হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতে পেলে গাছ থেকে কত ফুল তুলেছি আজকে, বাবাই বলছে কি সুন্দর লাগছে। তো এই যে এখন সকালবেলা বাবাইকে পড়তে বসিয়ে দিয়েছি, আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, তারপর সব কাজ বাজ সেরে বাবাইকে পড়তে বসালাম। আর এখন ঘড়িতে বাজে কটা, 9টা 43। তো বাবাই ঝটপট পড়া করে নাও, তারপর খাওয়া দাওয়া হবে, তাই তো? আর দেখি দেখি, এই দেখো মুখের কি অবস্থা। কালকে বলে বান্দর লাগছে। তো কালকে টিউশনে গিয়ে পড়ে গেছে। ওর থেকে মানে একটা ছেলে আছে ওর থেকে একটু বড়, ওকে কোলে নিয়ে ফেলে দিয়েছে। কোলে নিয়েছে, নিতে পারেনি, তারপর পড়ে গেছে। দুজনেই পড়ে গেছে, বাবাই পড়েছে, বাবাইয়ের উপর ওই ছেলেটা পড়ে গেছে। ও ক্লাস 5-এ পড়ে না? হ্যাঁ। তো এই অবস্থা হয়েছে, আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। এই যে এখন সকালবেলা আরো দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো চলো এখন বাবাইকে পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি ওদিকে ভাত বসিয়ে এসেছি, বাবাইকে পড়িয়ে তারপর তরকারিগুলো করব। এই যে এইমাত্র বাবাইকে চান করিয়ে নিয়ে আসলাম, চুলগুলো এখনো ভেজা। দেখো মুখটা কেমন লাগছে, কি হয়েছে এখানটা, ঠোঁটটার ওখানটা প্রচুর ব্যথা। এই দেখো নাকের ওপরে, কপালে, আরো কোথায় কোথায় লেগেছে বলছেও না ঠিক করে। হ্যাঁ, এখানটা তো হালকা হয়েছে, বোঝাই যাচ্ছে। দেখি দেখি ঠোঁটটা দেখি, এই দেখো ঠোঁটটা, ঠোঁটটা বলছে প্রচুর ব্যথা। মুখটাই যেন কেমন অন্যরকম হয়ে গেছে। ব্যথা করছে প্রচুর? হুম, ব্যথা করছে? এখন কম আছে ব্যথা? আচ্ছা। যদি জ্বালা জ্বালা করে, কিছু লাগলে জ্বালা করে। অন্য কিছু লাগলে জ্বালা। আর এই যে আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি আর ভাত। আমার আর বাবাইয়ের খাওয়াও হয়ে গেছে। তো আমার ননদেরও খাওয়া হয়ে গেছে, ও ফ্রিজে মাংস ছিল, মাংস দিয়ে খেলো। আর বাকি সবাই এখনো খাওয়া হয়নি। আর এখন ওই 6টা মতো বাজে। আর এইদিকে দেখো আটা মাখিয়ে ফেলেছি, রুটি বানাবো। এই যে একটা রুটি বেলে রেখেছি, এখন রুটিগুলো বানিয়ে নিই। বাবাই ওইদিকে কার্টুন দেখছে, আর ওকে আমি 1 গ্লাস শরবত বানিয়ে দিয়ে আসলাম, নুন চিনির শরবত। ও শরীরটাও ভালো না। আর এখন সময় হয়ে গিয়েছে রাত 8টা বাজে, এখন 8টা 9 বাজে। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাবো খড়গপুর স্টেশনে, কারণ দাদু মুম্বাই যাবে। তো ওরা ডাক্তার দেখাতে 2 বছর ছাড়া ছাড়াই যায়। তো ওই জন্য রেডি হয়ে গেছি, সবাই মিলে যাবো স্টেশনে ছাড়তে। আর সাথে মামাও যাচ্ছে, আমার ননদও যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। দাঁড়াও দেখাচ্ছি ওরা কি করছে, মানে আমার ননদ কি করছে, ব্যাগ গোছাচ্ছে, আর বাবাই কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে এখানে দেখো বাবাই কি করছে, লাফালাফি করছে ওর পিপির রুমে। আর এই যে দেখি ওর পিপির লাগে। এই তুই কোথায় যাবি, কোথায় যাবি এখন? স্টেশন? তুই আমার সাথে বাইকে যাবি না পিপিদের সাথে গাড়িতে করে যাবি, টোটোতে করে? হুম, তুই টোটোতে করে স্টেশনে যাবি না টোটোতে করে যাবি? আর এই দেখো ওর নাকটা আরো মানে যত সময় যাচ্ছে আরো ডিপ হয়ে যাচ্ছে ওখানটা, মানে জায়গাটা কেমন শুকাচ্ছে যত তত ডিপ হয়ে যাচ্ছে কালারটা। দেখতে কেমন, আমার তো দেখে কেমন ভয় ভয় লাগছে। তোর ব্যথা করছে না? বাবা, ওর নাকি ব্যথা করছে না। বাবা, এই তো তুই যে বাড়িতে পিপি থাকবে না, মন খারাপ হবে না? সারাক্ষণ তো এখানটায় এসে লাফালাফি করিস, মারামারি করিস। হ্যাঁ, এই মন খারাপ করবে না? হ্যাঁ করবে। রুমে লাইট গুলো জ্বালো নেই, অন্ধকার অন্ধকার লাগছে। তুইও মুম্বাই যাবি? দাঁড়া লাইটটা জ্বালাই। হুম, কোথায় যাবি? মুম্বাই। তোর তো টিকিট কাটা নেই, কি করে যাবি? হ্যাঁ, তোর তো টিকিট কাটা নেই। পিপির সুটকেসে ঢুকে চলে যাবো। পিপি সুটকেসে ঢুকে চলে যাবো, শুনছো মা? ওর টিকিট কাটা নেই, ও কি করে যাবে? বলছে পিপি সুটকেসে ঢুকে চলে যাবো। হ্যাঁ, সুটকেস না তো ব্যাগে ঢুকে চলে যাবে, বুঝো? সাবধান। বাবাই তোকে প্যাক করে দিতে বলছে, প্যাক করে দিতে বলছে। ওর এখনো প্যাকিং চলছে, ও যাবার মানে গাড়িতে উঠবে, এখনো ওর প্যাকিং চলছে। প্যাকিং আর শেষ হয় না 2-3 দিন ধরে। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে এই পাশে দিয়ে আছে, এই পাশে দাদু আছে, আর ওই যে আমার নানা দাঁড়িয়ে আছে ওখানে, মামি টামি অনেকেই এসছে, সবাই মামা দোকানের দিকে গিয়েছে, দাঁড়িয়ে আছে। আর এই দেখো বাবাইকে ওই টিউশন মামা পয়সা দিয়েছে চকলেট কেনার জন্য, আর ও চকলেট কেনার জন্য বায়না করছে।
বাবাইয়ের পাপা। কোথায় আসছো তুমি বলো? ওইদিকে পুচকু সব জানে। আরে ওদিকে 2, ওদিকে কেন যাচ্ছে? এদিকে 3, এদিকে চলো। ও মানে গিয়ে গিয়ে এক্সপার্ট থেকে গিয়ে এক্সপার্ট হয়ে গেছিস। কোথায় যাস তুই? অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা 8 তো তোমরা তো দেখতেই পেলে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তারপরে এখানে দাদু বাবাইকে নিয়ে একটু আদর করছিল আর বাবাই চলে আসছিল। পরেও দাদু কোলে বসে বাবাই দুটো ফটোও তুলেছে। তো তারপর ট্রেন চলে এসেছিল আর বাবাইয়ের মন খারাপ হয়ে গেছিলো, মুখটা পুরো শুকনো হয়ে গেছিলো, চুপচাপ দাঁড়িয়েছিল আমার হাত ধরে। আর এই যে এখানে এখন সবাই একে একে ট্রেনে উঠছে। তারপর বাবাই খুব কান্নাকাটি করছিল, ওই জন্য বাবাইয়ের বাবা ওই ওর পিপি আর মামা আমরা যেখানে বসেছে ওখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসলো, তো দেখিয়ে নিয়ে আসলো। আর এই যে এখন ট্রেন থেকে নামছে আর বাবাই কান্নাকাটি করছে। আর এখানে দেখো এখন ট্রেন ছেড়ে দিচ্ছে, এই যে টাটা করছে মামা ওখান থেকে। আর বাবাই এখন ভয়েস ওভারের সময় টাটা বলছে, তখন প্রচুর কান্নাকাটি করছিল। তো তারপর বাবাই এর পিপিও ও এখন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠেছিল ট্রেনে, তো বাবাই এত কান্নাকাটি করছিল দেখে ওরা তো কোল্ড ড্রিঙ্কসটাও দিল, তাও চুপ করছে না। যে এখন ওর পাপার হাত ধরে যাচ্ছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্নাকাটি করে। আর এই দেখো পেছনে মা আর মামি আসছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনে মা বললো চা খাবে, তো এই যে এখানে বাবাকে একটা জলের বোতল কিনে দিল, ও জল খাচ্ছিল। আর এই যে এখন আমি, মামি, মা আর বাবার পাপা মিলে চা খাচ্ছিলাম। তো আমরা এইমাত্র বাড়ি আসলাম আর বাবাই আসার সময় কি কিনেছে দেখো, দোকানে দাঁড়িয়ে ঝিকি ডোনাট কেক। এই কেকটা এখন না ও কিছু একটা হবে। আমি এই তো লেখা আছে, আবার আমি কি ভুল বলেছি? তো এই কেকটা এখনো খুব ভালোবাসে খেতে। তো বাবাইয়ের মনটা খারাপ, এখন ওর পিপিকে ভিডিও কল করতে হবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।